রব্বানা মুরুর দুলাল মোদের হেলাল বুঝিয়া রসবে না রব্বানা ইয়া রব্বানা মুরুর দুলাল মোদের হেলাল বুঝিয়া রসবে না মক্কায় নবীর জন্ম হলো আব্দুল্লাহ তার পিতা ছিল মক্কায় নবীর জন্ম হলো আব্দুল্লাহ তার পিতা ছিল গর্ভে রেখে মারা গেলেন পেটে রেখে মারা গেলেন আবুয়া নামক জায়গায় রব্বানা ইয়া রব্বানা মুরুর দুলাল মোদের হেলাল বুঝিয়া রসবে না রব্বানা ইয়া রব্বানা মুরুর দুলাল মোদের হেলাল বুঝিয়া রসবে না মাইকম্যান মাইকের আওয়াজ ঠিক হচ্ছে না একটু স্পষ্টভাবে আওয়াজটা ঠিক করুন গলা টানছে বুঝতে পারলেন আর বক্স আমার দিকে নেই তাই আরো বোঝাচ্ছে ওরকম উপস্থিত আজকে চলমান সভার সভাপতি ও আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার ও পর্দানাসীন মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মহিলাদের পক্ষ থেকে যে মেয়েদেরকে দায়িত্ব দেওয়া গেছে তোমরা এখন পর্যন্ত স্টেজে 1 টাকাও মসজিদের উন্নতি করতে পাঠাওনি জাসমিন খাতুন আমিনা খাতুন রিতিমা খাতুন রোকসানা খাতুন রেবিনা খাতুন জাসমিন খাতুন পেসমুর খাতুন তোমরা এখন পর্যন্ত স্টেজে দাঁড়া করনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তো সর্বপ্রথম আমরা সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি যিনি আমাদেরকে ইসলামিক মাহফিলে বসার তৌফিক এনায়াত করেছেন তাই তেনারই প্রশংসা শেষ করা যায়নি ও যাবে না তাই একটি ছোট্ট বাক্যের দ্বারাই আমরা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি একবার আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ কি ব্যাপার ব্যাটারিতে কি চার্জ নেই বলছি সব বলছি যত জোরে চেয়েছিলাম অত জোরে হয়নি আর একবার আল্লাহর প্রশংসা করি একটু আওয়াজ করে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তারপর আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত শত দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আজকে আমি আপনাদের সামনে সূরা রহমান থেকে কয়েকটা আয়াত এবং আর অন্য একটা সূরা থেকে একটি আয়াতের টুকরো পাঠ করেছি এবং সহিহ বুখারী থেকে একটি হাদিস এই হাদিস এবং কোরআনের আয়াতকে আমি আমার কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে স্বল্প সময়ে আপনাদেরকে কিছু হাদিস ও কোরআন থেকে আমার যতটুকু আল্লাহ জ্ঞান দিয়েছে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ তো আপনারা সকলে জানেন যে বক্তার এটা নিয়ম আছে কি যে ও বক্তব্য শুরু করার আগে কয়েকটা কথা বলবে কি বলবে না এটা সবার জানা আছে তো আমিও তেমন বেশি কথা বলবো না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মা ও বোনেরা পিছনে মহিলারা দাঁড়িয়ে আছেন
ওনারা বসার জায়গা পাচ্ছেন। আপনারা একটু দয়া করে আগিয়ে যান, আপনারা একটু দয়া করে আপনারা আগিয়ে যান, পিছনে মহিলারা বসতে পারছেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আমি দুইটা কথা বলছি, 2 থেকে 3টা হতে পারে। আমি যখন লিল্লাহে তাকবীর বলবো, কি বলবো? লিল্লাহে তাকবীর বলবো, মা বোন আপনারাও দাঁড়িয়ে যাবেন। আপনার ছেলের মতো আমি, আপনাকে ছেলের কথাটা আজকে শুনতে হবে। আপনাদের আমি ভাই আর ছেলের মতো। যারা কি আমি বলবো, যখনই আমি বলবো লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। মায়েরা এবং বাবেরা এবং দুইটাই দলকে বলছি, হাতটা জোর করে বলছি। যখন আমি লিল্লাহে তাকবীর দিব, তখন আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। মা আপনারাও উঠেন, লিল্লাহে তাকবীর, উঠেন। মায়েরা আমার, বোনেরা আমার, উঠেন উঠেন, একটু আগে আসুন, একটু আগে আসুন, মেহরবানি করে একটু আগে আসুন। আপনাদের জন্য শেষে আপনাদের জন্য দোয়া করে তারপর আমাকে এখান থেকে যেতে দিবেন। আমি দোয়া না করে যাব না। আবার এটা দেখিয়েন, এটা একটু দেখিয়েন, হ্যাঁ, এই যেটাতে পর্দার ক্যামেরা করছে এটা একটু দেখিয়েন, ফেলে দিয়ে একটু আগে আসুন। আর বাপজান, ওই যে কোলে ছেলে নিয়ে দাঁড়িয়ে আছেন, পকেটে হাত ভরে, ওপর পকেটে মোবাইল রেখে দাঁড়িয়ে আছেন, আপনারা চলে আসুন, আপনার আয়োজন করা হয়েছে, আপনারা বসুন, বসুন। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ওগো আল্লাহ রহমান, আমি গাহি যে তোমার গান। ওগো আল্লাহ রহমান, আমি গাহি যে তোমার গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচিয়েছ প্রাণ। ওগো আল্লাহ রহমান, আমি গাহি যে তোমার গান। রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, তাই তো তুমি দেখার লাগি দিয়েছ নয়নালো। অনেকেই পাই না দেখতে, দাওনি চোখো দান। ওগো আল্লাহ রহমান, আমি গাহি যে তোমার গান। কারা দেশে দিন চলে যায় আধার নামে রাতে, কারা দেশে দিন চলে যায় আধার নামে রাতে। কতই না কষ্ট লুকিয়ে রেখেছ এই রাতেরই মাঝে। আমার আত্মা মিশে যায় প্রভুর সাথে, পায় কত আরাম। ওগো আল্লাহ রহমান, আমি গাহি যে তোমার গান। ওগো আল্লাহ রহমান, আমি গাহি যে তোমার গান। লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। তো মায়েরা, আর একবার বলছি, পিছনে জায়গা খালি না, পিছনে মায়েরা আমার দাঁড়িয়ে আছে, আপনারা আগিয়ে যান। ঠান্ডার দিন আছে, একটু গরম লাগলে কোনো অসুবিধা নেই। এবার আমি বক্তব্য চালু করে দিই। আমি আজকে যে আপনাদের সামনে বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে নেয়ামত। আপনাকে একটা প্রশ্ন করব, আপনি নেয়ামত ছাড়া চলতে পারবেন? একটু আওয়াজ করে বলবেন, নেয়ামত ছাড়া চলতে পারবেন? কেউ পৃথিবীতে নেয়ামত ছাড়া চলতে পারবে না। একটা পিপিলিকা বলেন, একটা গরু বলেন, একটা পশু বলেন, যে কোনো পশু, একটা পাখি বলেন, একটা উট বলেন, পৃথিবীতে যা কিছু রয়েছে প্রত্যেকটা জিনিসের ভেতরে, প্রত্যেকটা জাতির ভেতরে, প্রত্যেকটা পশুর ভেতরে নেয়ামত আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিয়েছেন। কারণ নেয়ামত না হলে আপনি এখানে শ্রবণ করতে পারতেন না, আমি এখানে বসে বক্তব্য দিতে পারতাম না। তো নেয়ামত, এই সম্পর্কে আজকে আমার বয়ানটা থাকবে।
আমি এদিক ওদিক যাওয়ার চেষ্টা কম করব। আমি একটা বিষয়ের উপরে বেশি চেষ্টা করব যেন আমি আপনাদের সামনে আয়াত এবং হাদিস প্রবেশন করতে পারি একটা বিষয়ের উপর দিয়ে। বলুন আমিন। আল্লাহ যেন আমাকে তৌফিক দেন, বলুন আমিন। এবার আপনারা সকলে জানেন যে মানুষের ভিতরে যতগুলো জয়েন্ট রয়েছে, এখানে একটা আঙ্গুলের ভিতরে 3টা জয়েন্ট রয়েছে, 3টা জয়েন্ট। একটা হাতের ভিতরে কতগুলো জয়েন্ট আছে আপনি হিসাব করে দেখেছেন? 3 × 5 = 15, আর এখানে 16টা দেখা যাচ্ছে। তো যাই হোক, আমি শুধু আপনাদেরকে একটা হাতে কবজি পর্যন্ত দেখালাম, 16টা জয়েন্ট রয়েছে। তো এটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামত। যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে নিয়ামত না দিতেন, আমি আপনাদের সামনে এখানে চেয়ারে বসে মাইকের সাথে মুখ লাগিয়ে আপনাদেরকে কথা বলার আমার ক্ষমতা, আল্লাহ আমাকে নিয়ামত না দিতেন, তাহলে যদি আল্লাহ আমাকে বোবা বানিয়ে দিতেন, আমি আর বলতে পারতাম আপনাদের সামনে কোরআন ও হাদিসের কথাগুলো? পারতাম না। যদি আল্লাহ আপনাকে খ্যাপা বানিয়ে দিতেন, তাহলে আপনি বানিয়ে একটা বয়ম নিয়ে ডং 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 করে বাজাতেন আর রাস্তা দিয়ে চলে যেতেন। এরকম লোক নেই? আপনাদের গ্রামে নেই? আমাদের গ্রামে আছে। প্রত্যেকটা গ্রামের ভিতরে দেখবেন একটা করে এরকম লোক থাকেই। যেখানে আমি পড়ে ধরমপুর মাদ্রাসা, ওই জায়গায় একটা লোক ছেলে দেখতে পাই, ও একটা গাঞ্জি গায়ে আছে, আর একটা বয়মগুলো নেই, চকলেটের বয়মগুলো, সেখানে একটা লাঠি নিয়ে নিয়ে ঢং 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 করে বাজাচ্ছে আর চলে যাচ্ছে। তার মানে কি বুঝে নিতে হবে ওটা হলো একটা খ্যাপা। আল্লাহ ওকে খ্যাপা করে বানিয়েছেন। তো অনুরূপ যদি আপনাকে খ্যাপা করে বানাতেন, তো আপনি এখানে বসতেন না, আপনি সোজা রাস্তা দিয়ে গান বাজাতে বাজাতে একটা ডিব্বা বাজাতে বাজাতে চলে যেতেন। এরকম হতো কি হতো না? হতো। তো নিয়ামত এমন একটা জিনিস যে পৃথিবীতে যতজন আছে বা আগামীতে আসবে বা যতদিন থাকবে, নিয়ামত ছাড়া কেউ চলতে পারবে না। আওয়াজ করবেন। আমি কিন্তু আগে বলেছি, আপনারা হলেন আমার বাবা আর আমি হলাম আপনাদের ছেলে। এই মনে করে আপনারা আমার কথাটাকে শ্রবণ করবেন আর আমল করার চেষ্টা করবেন। এবার আপনাদেরকে আমি আয়াতটা তুলে ধরি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূরা রহমানটাকে আরম্ভ করতে গিয়ে আর রহমান শব্দ দিয়ে আরম্ভ করেছেন। এখানে অনেক বড় একটা তাফসীর লুকিয়ে আছে বাপজান আমার। আমি এই তাফসীরটাকে আপনাদের সামনে একটু পরে পরিবেশন করব। এবার আপনাকে বলি, আল্লাহ বলেন আর রহমান পরম দয়ালু, তিনি হলেন আল্লাহ। আল্লামাল কোরআন, তিনি কোরআনের শিক্ষা দিয়েছেন। আল্লামাল কোরআন, তিনি আমাদেরকে কোরআনের শিক্ষা দিয়েছেন। আল্লামাহুল বায়ান, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কথা বলা শিখিয়েছেন। তারপরে আল্লাহ বলছেন খালাকাল ইনসান, আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন মানুষ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আমি মানুষ সৃষ্টি করলাম, তারপরে আমি কথা বলা শিখিয়ে দিলাম। রে বান্দা, আমি কেন কথাগুলোকে শিখালাম? আমি তোমাকে কথা বলা কেন আমি শিখালাম? তোমাকে যদি আমি কথা বলা না শিখাতাম, তাহলে এই যে তোমাদের কাছে একটা আমি কিতাবখানা পাঠিয়েছি, তোমরা এই কিতাবখানা তেলাওয়াত করতে পারতে না, তোমরা পড়তে পারতে না। তোমার মা বাবা তোমাকে এই পৃথিবীর বুকে প্রসব করেছে, আপনি আপনার মায়ের পেট থেকে এসেছেন, আমি আমার মায়ের পেট থেকে এসেছি। পৃথিবীর বুকে যতগুলো মা রয়েছে, যতগুলো ভাই রয়েছে, প্রত্যেকটা ভাই প্রত্যেকটা মায়ের পেট থেকে পৃথিবীর বুকে এসেছে। আল্লাহ বলেন আল্লামাহুল বায়ান। রে মুসলমান, আমি তোমাদেরকে কথা বলা শিখালাম কেন? তুমি যদি বোবা হয়ে যেতে, তুমি কারোর সাথে কথা
বলতে পারতে না। আমি যদি তোমাকে খ্যাপা বানিয়ে দিতাম, তুমি রাস্তা রাস্তা ঘুরে বেড়াতে, একটা শর্ট প্যান্ট পরে রাস্তা রাস্তা ঘুরে বেড়াতে। কিন্তু আমি আল্লাহ সেটা চাইনি। আমি চাই আমার বান্দাগুলো যেন মানুষের সাথে কথোপকথন করতে পারে, আমার কিতাবখানা যেন পড়তে পারে, যখন আমাকে তারা স্মরণ করবে যেন আমার গুণগান গাইতে পারে। এই জন্য আমি আল্লাহ পাক আমি কি করলাম, আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে, মায়েরাকে এবং বোনেরাকে, বাপজানকে, সবাইকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কথা বলা শিখিয়ে দিলেন। কথা বলা শিখালেন। কথা বলা যদি না শিখাতেন, আপনি আপনার ছেলেকে আব্বু ডাক দিতে পারতেন? বলুন একবার, পারতেন? পারতেন না। যদি আপনার মেয়েকে আপনি বলেন মা, আপনার যদি কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা না ফুটাতেন, তাহলে আপনি বলতে পারতেন? পারতেন না। তো এই পরিপ্রেক্ষিতে আপনাদের সামনে বলি, বাপজান আমার, ভালো করে কথাটা শ্রবণ করবেন। জেনার চোখ নাই সে বুঝে দুনিয়ার মর্ম কি, যার চোখ নাই সে কিছুই দুনিয়ার মর্ম বুঝতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার এতগুলো নিয়ামত রয়েছে, এই নিয়ামত সে দেখতে পাচ্ছে না, এই কুদরত সে দেখতে পাচ্ছে না। অতএব বন্ধুরে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে চক্ষু দিয়েছেন, আপনাকে কথা বলা শিখিয়েছেন, আপনার বডিটাকে সুন্দর রেখেছেন। আপনার বডিতে একটা শ্বাসের প্রয়োজন আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা অক্সিজেন আমাদেরকে দিয়ে, নিয়ামত দিয়ে আমাদেরকে অক্সিজেন, যেটাকে আমরা ছাড়ি, মুখ দিয়ে যেটা আমরা ছাড়ি সেটাকে বলা হয় কার্বন ডাই অক্সাইড, এটা আমরা ছাড়ি। আর বাইরের যেটা ঠান্ডা হাওয়া, বাইরের যেটা ঠান্ডা অক্সিজেন, সেটা আমরা নিয়ে বসবাস করতে পারি, এই পৃথিবীর বুকে চলাফেরা করতে পারি। এই জন্য আল্লাহ বলেন আল্লামাল কোরআন, আমি কোরআনের জ্ঞান দান করলাম। আল্লামাহুল বায়ান, রে মুসলমান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কথা বলা শিখিয়ে দিলাম, যাতে করে তুমি মানুষের সঙ্গে কথোপকথন করতে পারো, যাতে করে তুমি এই পৃথিবীর বুকে ব্যবসা বাণিজ্য করতে পারো, আর এক জায়গা থেকে অপর জায়গা যেন তুমি চলাফেরা করতে পারো। এবার আপনারা বলবেন, মৌলভী সাহেব আপনি বললেন যে আর রহমান, এই শব্দটা দিয়ে কেন আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাটাকে আরম্ভ করলেন? আর রাজ্জাক ও আল্লামাল কোরআন দিয়ে আরম্ভ করতে পারতেন না? বলুন, আর রাজ্জাক ও আল্লামাল কোরআন, আল্লাহ পারতেন কি পারতেন না? পারতেন। আস-সাত্তার আল্লামাল কোরআন, আল গাফফার আল্লামাল কোরআন। এই আল্লাহর অনেকগুলি সিফাতি নাম রয়েছে, কিন্তু এতগুলো সিফাতি নাম দিয়ে শুরু করলেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আর রহমান এই সিফাতি নামটা দিয়ে আরম্ভ করলেন। তার কারণ হলো সেই রহমান শব্দটার মানে হলো দয়ায় পরিপূর্ণ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্য সূরা রহমানকে আর রহমান দিয়ে আরম্ভ করলেন। এই জন্য আল্লাহ বলেন ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। রে পৃথিবীর মুসলমান, এই পৃথিবীর বুকে যতগুলো নিয়ামত রয়েছে, যতগুলো কুদরত রয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সব কিছু আমাদের জন্য করে দিয়েছেন। বলুন লিল্লাহি তাকবীর। এতগুলো নিয়ামত কার জন্য করেছেন? আমাদের জন্য। আচ্ছা বলুন, এই যে অক্সিজেন আমাদেরকে দিয়েছেন, আর কে গ্রহণ করে বলুন তো? আমরা না কে? আমরাই গ্রহণ করি। এবার একটা বিজ্ঞানিকের কথা বলি আপনাদের সামনে। বিজ্ঞান বলছে একটা মানুষকে 24 ঘন্টার ভিতরে 16 থেকে 17 বা 20 পর্যন্ত, 20 কেজি পর্যন্ত শ্বাস লাগে, অক্সিজেন যেটাকে আমরা বলি, এটা লাগে। তো এখন বর্তমান বাজারে 1 কেজি অক্সিজেনের দাম হচ্ছে 5 থেকে 6 হাজার টাকা। মনে করে নেন 5,000 টাকা করে 20 কেজি, কত হচ্ছে? প্রায় কত হচ্ছে? 100,000 টাকা, তার মানে 1 লক্ষ টাকা।
তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোনদিন আপনাকে আমাকে বলেছে, বান্দা সাইদুর রহমান তুই এই পৃথিবীর বুকে একদিনে 20 কেজি আমার শ্বাস গ্রহণ করেছিস, আজকে তুই আমাকে 1 লক্ষ টাকা দে? আল্লাহ কোনদিন বলেছেন? বলেননি। আল্লাহ বলছে, বান্দারে আমি তোমাকে অক্সিজেন দিলাম, তোমার অক্সিজেনের প্রয়োজন রয়েছে, আমি তোমাকে অক্সিজেন দিলাম, এই অক্সিজেন তুমি গ্রহণ করবে, আমি তোমার কাছে কোনো পয়সা নেব না, তুমি শুধু আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি তোমার কাছে কোনোদিন টাকা চাইব না। আল্লাহ চেয়েছেন টাকা? কখনো চাইনি। আল্লাহ শুধু বলছে তুমি আমার পথে চলো, তোমাকে কিছুই লাগবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের জন্য অনুগত করে দিলাম রাত এবং দিনকে, আমি তোমাদের জন্য অনুগত করে দিলাম পানিকে দিয়ে। আপনি বলবেন, মৌলভী সাহেব কেমন করে পানিকে পানি দিয়ে অনুগত করা হলো? আপনাদের সামনে দলিল পেশ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাখখারা লাকুমুস শামসা ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন, এই পৃথিবীর বুকে জমিনের উপরে এবং আসমানের নিচে যা কিছু আছে সেই সব তিনি আমাদের জন্য অনুগত করে দিয়েছেন। যেমন আল্লাহ এই আয়াতের প্রথম শব্দটুকু ব্যবহার করছেন সাখখারা। সাখখারা শব্দের মানে হলো অনুগত করা। যেমন আল্লাহ তাবারাক ওয়া তাআলা পানিকে অনুগত করেছেন পানি দিয়ে। কেন অনুগত করলেন? আল্লাহ বলেন, রে বান্দা তুমি এখান থেকে আসাম যাবে, কোচবিহারে গিয়ে নামবে, কোচবিহার থেকে তুমি চলে যাবে ধুবড়ি, আর ধুবড়ি থেকে যখন তুমি মেঘালয় ডিস্ট্রিক্টে চলে যাবে, তোমাকে 5 ঘন্টা তোমাকে লঞ্চে বসে থাকতে হবে। এই জন্য আমি কি করলাম? পানিকে পানি দিয়ে অনুগত করে দিলাম, যাতে করে তোমরা এই পানির উপরে নৌকা চালাতে পারো, যাতে করে তোমরা এই পানির দ্বারা থেকে মাছ মেরে তোমরা খেতে পারো, যাতে করে তোমরা এই পানির উপর দিয়ে এক জায়গা থেকে আর এক জায়গা যেতে পারো। এই জন্য আমি আল্লাহ পাক পানিকে অনুগত করলাম পানি দিয়ে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা দেখছেন প্রত্যেকটা জিনিসের ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিয়ামত ভরে দিয়েছেন। বাপজান, এই যে বাপজান, আপনাকে বলি আপনারা উঠিয়েন না, এখন আপনাদের প্রধান বক্তার বাকি আছে, আমার পরে আরেকজন বক্তা আছে, আপনারা ভেগে যাবেন না। মা বোন, আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনারা আওয়াজ করিয়েন না। আমি যতক্ষণ পর্যন্ত আছি আপনারা অন্তত পক্ষে চুপ থাকেন। এবার আপনাদের সামনে আমি আয়াতটাকে বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রে পৃথিবীর বান্দা, তোমার খাওয়ার প্রয়োজন আছে, তোমাকে খাওয়ার লাগবে, তোমাকে চাল লাগবে, ডাল লাগবে, যত কিছু লাগবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য ব্যবস্থা করে দিলাম। আপনি বলবেন, মৌলভী সাহেব কেমন করে ব্যবস্থা করলেন? আল্লাহ নিজেই সূরা ইব্রাহিমে বলছেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম। আল্লাহ বলেন, রে বান্দা, আমি তোমাদের জন্য জমিনকে সৃষ্টি করলাম, আমি তোমাদের জন্য আসমানকে বানিয়ে দিলাম, আমি তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিলাম। যখন তোমার রিজিকের প্রয়োজন হয়, যখন তোমার খাদ্যের প্রয়োজন হয়, আমি সুন্দরভাবে আসমানে মেয়েকে নিয়ে চলে আসি আর বলি, টুনিভিটা গ্রামে পানির প্রয়োজন রয়েছে, ওইখানকার বান্দাগুলো খুব অসহায় পড়ে আছে, আসমানের পানি বন্ধ হয়ে গেছে, তুই যা সেখানে পানি বর্ষণ করে দে, আর সেখান থেকে তারা যেন চাষির মতো কাজ করে, সেখান থেকে যেন তারা ধান উৎপন্ন করে খেতে পারে। এই জন্য আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা পানির ব্যবস্থা করে দিলাম, যাতে করে তোমার রিজিকের অসুবিধা না হয়। অসুবিধা হয়েছে? রিজিকের কোনোদিন অসুবিধা হয়েছে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। এর দলিল আল্লাহ নিজেই বলছেন সূরা বাকারার ভিতরে, ফাযকুরুনি আযকুরুকুম
ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরান। আল্লাহ বলেন, রে বান্দা, তুমি যদি আমাকে ডাক দাও, তুমি যদি আমাকে স্মরণ করো রে বান্দা, আমি তোমাকে স্মরণ করব। তুমি যদি আমাকে ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দেব। যদি আমি তোমাকে যতগুলো নিয়ামত দিয়েছি, যতগুলো কুদরত দিয়েছি, এই নিয়ামত কুদরতে তুমি শুধু শুকরিয়া আদায় করো। তার মানে কেমন করে শুকরিয়া আদায় করবেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপরে যে নামাজখানা দিয়েছেন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আদেশ করেছেন পালন করা লাগবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা উপদেশ দিয়েছেন তা গ্রহণ করে আমল করা লাগবে। এটাই হলো শুকরিয়া, এর নাম হলো শুকরিয়া। আর আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা এত সুন্দর একটা বডি দিয়েছেন, হেলথ দিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, কিন্তু আমরা হেলথের কোনদিন শুকরিয়া আদায় করেছি? করিনি, কোনদিনও করিনি। আহারে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এত একটা সুন্দর চেহারা দিয়েছেন, এত সুন্দর মুখে দাড়ি দিয়েছেন, এটা তো কেউ করতে পারে না, আল্লাহ ছাড়া কেউ করতে পারে না। তো আমি দেখি তো একবার আল্লাহকে ডাক দিয়ে আল্লাহ আমার ডাকে সাড়া দেয় নাকি, দিয়ে দেখিয়েন, আল্লাহ আপনার ডাকে সাড়া দেবে। আপনাকে একটা উদাহরণ দিই, এটা কি? মোবাইল। একটু আওয়াজ করুন, এটা কি? মোবাইল। আপনি যখন আপনার বন্ধুকে কল করেন, আসসালামু আলাইকুম, কোথায় আছেন ভাইজান? অমুক জায়গাতে আছি, টাওয়ার চলে গেল, আর কথা হচ্ছে না, আপনি কি করবেন বলুন? মোবাইলে কোনো কাজ হচ্ছে না, আপনি মোবাইলটাকে রাখবেন? রাখবেন না, যেহেতু কাজ হচ্ছে না। তো টাওয়ার নাই তাই কাজ হচ্ছে না। তো আল্লাহ বলছেন, বান্দা, আমার কোনো টাওয়ারের প্রয়োজন হয় না, আমি সব সময় আমার কাছে ফুল টাওয়ার, তুমি যখনই আমাকে ডাকবে তখনই আমি তোমার ডাকে সাড়া দেব। এই মোবাইলের মতো না যে টাওয়ার চলে যাবে। আল্লাহ বলেন, সিনাতু ওয়ালা নাম। রে বান্দা, তুমি আমাকে যে কোনো ভাষাতে ডাকবে, তুমি আমাকে যখনই ডাকবে আমি তোমার ডাকে সাড়া দেব। কারণ আমাকে নিন তো দূরের কথা, ঘুম তো দূরের কথা, আমাকে তন্দ্রাও আসে না, অর্থাৎ ঢুলনো আল্লাহ তাবারক ওয়া তাআলাকে স্পর্শ করে না। এই জন্য আল্লাহ বলেন, আমি কোনোদিন ঘুমাই না রে বান্দা, আমি কোনোদিন ঘুমাই না রে। এই অত্র এলাকার মানুষেরা, তোমরা যদি আল্লাহকে ডাক দাও, আল্লাহ স্বয়ং তোমার ডাকে সাড়া দেবেন। আমি খোদা না চিনিলাম, রাসূল না মানিলাম, মানব জন্মে করিলাম কি? আমি মুসলিম হইয়া জন্ম লভিয়া সমাজে রয়ে করিলাম কি? আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রাসে, আমি হালালও ছাড়িলাম হারামও খাইলাম, আমি হালালও ছাড়িলাম হারামও খাইলাম, এ দুনিয়ার শেষে আমি সবই ছাড়িলাম। আল্লাহ বলেন, আমি তোমাকে সৃষ্টি করলাম, আমি তোমাকে সৃষ্টি করে পৃথিবীর বুকে টুনিভিতা গ্রামে পাঠিয়ে দিলাম। তুমি শুধু আমার শুকরিয়া আদায় করো, তুমি শুধু আমার ইবাদত বন্দেগী করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যা প্রয়োজন আছে সব আমি প্রয়োজন মিটিয়ে দেব, সব প্রয়োজন মিটিয়ে দেবেন। তাহলে বলুন, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কি কিছু কমি রয়েছে? কিচ্ছু কমি নেই। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর উম্মত, তোমরা যে কোনো ভাষায় ডাকো না কেন আল্লাহ তাবারক ওয়া তাআলাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের সকলের কথা একসঙ্গে শুনবেন। তোমরা যদি একসঙ্গে তোমরা চাও, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে একসঙ্গে দিয়ে দেবেন। আল্লাহ বলেন, গোটা পৃথিবীর পশু থেকে নিয়ে মানুষ থেকে নিয়ে এই
এই জমিনের এপরে এবং আসমানের নিচে যা কিছু রয়েছে এবং পানির তলে যতগুলো রয়েছে, সবাই যদি একসঙ্গে আল্লাহর কাছে খাদ্য চায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল পৃথিবীর সব কিছুকে দিয়ে দেবেন। আল্লাহর গোডাউন থেকে এতটুকু কমে যাবে না। একটা সমুদ্রের ভেতরে আপনি আঙ্গুল দেন আর আঙ্গুলটাকে আপনি আবার উঠিয়ে নেন, যেমন আঙ্গুলে পানি লাগলে সমুদ্রের কোনো বোঝায় না যে কমেছে কি কমেনি, অনুরূপ আল্লাহ বলেন তোমাদের সবাইকে আমি সব আরজি পূরণ করে দেব, কিন্তু আমার এতটুকু কমবে না। বলুন লিল্লাহি তাকবীর। আল্লাহর এতটুকুও কমবে না যদি আমরা সবাই মিলে চাই। কিন্তু আমরা কি দেখেছি একবার আমাদের নিয়ামতের দিক দিয়ে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে এত বড় একটা নিয়ামত দিয়েছেন, তো এই নিয়ামতের জন্য, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য কোন আমার বাপ আছেন, কোন আমার মা আছেন, কোন আমার দরদিনী খালা আছেন, কোন আমার দরদিনী নানি আছেন, কোন আমার বাপজান ভাইজান আছেন যে 5,000 টাকা দেনেওয়ালা, 5,000 টাকা। আপনাদেরকে একটা কথা বলি, আওয়াজ করবেন আর বলবেন যে হ্যাঁ আমি ভালোবাসি। তো বলুন তো, মাকে কারা কারা ভালোবাসেন? দেখি কে কে মাকে ভালোবাসেন? লিল্লাহি তাকবীর। ভালোবাসেন না? আমার একটাই বাপজান হাত উঠিয়েছে, একটাই বাপজান আমার হাত উঠিয়েছে। আবার বলছি, আপনারা কি মা বাবাকে ভালোবাসেন? ভালোবাসেন না গো? সুবহানাল্লাহ। আপনারা আপনাদের মা বাবাকে ভালোবাসেন না? হ্যাঁ, তো বলুন যে হ্যাঁ লিল্লাহি তাকবীর, আমরা ভালোবাসি। লিল্লাহি তাকবীর। ভালোবাসেন তো মা বাবার জন্য 5,000 টাকা দেওয়া যাবে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর বর্ণনা, কোরআনের পরে যে হাদিসের মর্যাদা, সেই হাদিসে আল্লাহর নবী বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যেই মানুষ, যেই ব্যক্তি, যেই আমার উম্মত এই পৃথিবীর বুকে আল্লাহর ঘর বানাবে, কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া জান্নাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মানুষটার জন্য, ওই আল্লাহর বান্দার জন্য, ওই নবীর উম্মতের জন্য, ওই আমার উম্মতের জন্য জান্নাতে একটা সোনা দিয়ে ঘর তৈরি করবেন। যেমন আপনি তৈরি করেছেন পৃথিবীর বুকে, তেমনি আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই জান্নাতে ঘর নির্মাণ করবেন। তো কোন আমার মা আছেন যে 5,000 টাকা দেনেওয়ালা নেই? 4,000 টাকা। কোন আমার বাপ জান আছেন? আপনাদের জন্য দোয়া করব, দোয়া করে তারপরে এখান থেকে বিদায় নেব। আর এই মহিলাদের প্যান্ডেলে কোন বোনকে বলেছি যে তোমরা মহিলার প্যান্ডেলে চাদর ঘোরাবে? তোমরা তাড়াতাড়ি করে চাদর ঘোরাও। হ্যাঁ, এখন আমার খাল করার পালি। আমি হলাম জিসিবি, আমি এখন খাল করব, আর যেগুলো বক্তা আসবে সেগুলো শুধু লেবেল করে চলে যাবে। হ্যাঁ, এই যে দেখেন মসজিদ, কিছু প্রয়োজন আছে, আমি বাথরুম গেলাম, তো বাথরুমে দেখলাম যে গেট নেই, গেট ভাঙা, তো নিজেকে একটা খারাপ লাগলো। তো আপনারা কোন আমার বাপজান আছেন যে একটা গেট বানানোর জন্য টাকা দেবেন? কে আছেন আল্লাহওয়ালা? কে আছেন আল্লাহওয়ালা? জয় টাকা লাগবে, আপনি দেবেন। কে আছেন? কেউ নাই গো। দিয়েছে তস্তরের ছেলে 5,000 টাকা। জয়রুল দিয়েছে তস্তরের ছেলে 5,000 টাকা। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারাক আলাইহি। ভাইজান সব আমি দিয়েছে 5,000 টাকা দান করেছে। মাবুদ, এই দানকে তুমি সদর গ্রহণ করে নিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন, আমিন, সুম্মা আমিন। মোবাইল আসিল, কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল, দোলা লাগিল, পড়াশোনায় মন বসে। নাম কেনার জন্য বলছে, জি না। আমি বলতে বলতে যেগুলো আশপাশের অত এলাকার মা বোনেরা কাঁসার জিনিস দেখেছেন, কাঁসার জিনিসগুলো সব আমার হাতে নিয়ে এসে দিয়েছে। 5টা থালা পড়েছে, কাঁসার ওই বদনাগুলো আছে 6টা পড়েছে, আর হাতাগুলো অনেক।
10 টাকা। 10 টাকা, মাশাআল্লাহ, হায়াকাল্লাহ। আর কিছু বাড়ান? কি ব্যাপার, আপনি কি আগে দিয়েছেন? হ্যাঁ, এটা দোয়া করে দেন। আরে দোয়া তো ইনশাআল্লাহ করবো, না দোয়া করে যাবো কোথায়? 5,000 তো শোনেন, বলেন। আপনি কি কাজ করেন? হাতে হাত মিলান না গো। ড্রাইভার, মাশাআল্লাহ, ড্রাইভারি করেন। হ্যাঁ, তাহলে একটা ভাড়ার টাকা দেন। হার বাপ, ভাড়ার টাকা পারবেন না? মায়ের নামে 5,000 টাকা। আর কিছু না পারবেন, 1,000 টাকা তো করতে পারবেন। আর দিলাম, যেটা আমি পারবো সেটা আমি দিলাম। আগে দিয়েছেন নাকি? না, আগে দাও। দেওয়া হয়নি তো একটু কিছু দেন। এর আপনাদের কাছে কালকে চেয়েছি টাকা, মসজিদের জন্য কালকে চেয়েছি, চাইনি। আজকে শুধু যে ভাই কোনটা চলে যাচ্ছে জি ভাই, হ্যাঁ, হাতে 5টা আঙ্গুল আছে, 3টা আঙ্গুল খারাপ লাগবে না? হ্যাঁ, আর 2টা আঙ্গুল দাও আর ভাই। আর যেটা হয়েছে আমি তো জানি যে যেটা হয়েছে ওটা দিয়েছো, আর কিছু দাও। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালাল ওয়াল ইকরাম। বাপ জানা আমার বান্দিকে হতে আমার হাতে দিল 10 টাকা, দেখো নগদেতে। একজন যুবক ভাই আমার এখানেতে ছিল 300, আল্লাহ তোর ঘরে দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আর একজন বাপ জানা আমার বান্দিকে হতে নাম বলিল না, বেনামির গুনাহ তুমি করে দাও ক্ষমা, এ দানে আল্লাহ তুমি হয়ে যাও রাজি, বানাইয়া রাখো তুমি পাক্কা নামাজি, এ দানে আল্লাহ তুমি করো গো কবুল। মাফ করে দিও তার জীবনের ভুল, যে ও দেশে যে নিয়তে করে গেল দান, দানা অনুপাতে যেন নেকিও যে পান। আমি পাপী বান্দা দোয়া দেব কত, আল্লাহ তুমি নেকি দিও নিজ মন মতো। আমিন আমিন সুম্মা আমিন। একটা আপনাদের সামনে ওকেয়া বলি, ওকেয়া বুঝেন যে নবীর জামানায় কি ঘটেছে তা আপনাদের সামনে বলি। তো কেউ দিলেন না 5,000 টাকা দেনেওয়ালা, একটা যুবক ভাই আমার দিতে পারলেন না। দেখি তো আমার মায়েরা কে আছেন, আমার মায়েরা কে আছেন? কেউ নাই গো, সুবহানাল্লাহ। এটা একটা আফসোস আমাকে লাগে। আপনারা কি কালেকশন আগে নিয়ে এনেছেন নাকি? কোথায় কালেকশন? তো কেন দিচ্ছে না? হ্যাঁ, যদি আগে খাল হয়ে যায় তো লেবেল করতে সময় লাগে। হ্যাঁ, তো বোধহয় আমার মনে হচ্ছে খাল হয়ে গেছে। তো সভাপতি বলছেন যে খাল হয়নি, তো কই কিছু দেন। আমি আমার নিজের জন্য চাই না, আমার নিজের জন্য 1 টাকা চাই না, আমি চাই মসজিদের জন্য। এটাই জমা থাকবে কিয়ামতের ময়দানে, এটাই আপনি দেখতে পাবেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, কে দিল আপনি? তার 500 টাকা দেন। মাশাআল্লাহ, ধান গালা দেন, ধান গালা। আচ্ছা, ধান গালা 10 কিলো। ও হইটি নেই, মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। একজন দিব আমার 500 টাকা। আমার মা দিল 500 টাকা। আপনার মা দিল, আপনি কি দিলেন? আমি দিব, পরে দিব। পরে একটু তাড়াতাড়ি করে দিয়ে দেন, ধান কালেকশন এখনই হবে, পরে আর হবে না। এখন বক্তব্য চলবে। দুমন ধান করে দেন। দুমন ধান, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। আমার এই ভাবজান 2 মণ ধান দান করেছে, মানে 80 কেজি। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালাল ওয়াল ইকরাম। বাপজান সভাপতি এসে 80 কেজি ধান দিল নবীর আল্লাহর ঘরেতে। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আরো একজন ছোট ভাই আমার 400 টাকা, আল্লাহ তুমি ঘোরাতর ভাগের জায়গা, যে ও দেশে যে নিয়তে করে গেল দান, দানা অনুপাতে যেন নেকি হয়ে যাবেন। আমিন আমিন সুম্মা আমিন। ও কবর